أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الهمزة مكية। এই সূরার নাম হুমাজা। আজকে আমাদের সবক হবে সূরাতুল হুমাজা। এই লেখা আছে হা পেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, হা তাজে তি, শেষে ছেড়ে দিলে হুমাজাহ, শেষে গোল তা হয়ে যাবে। সূরাতুল হুমাজাহ মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ওয়াইলুল্লি, এখানে ওয়াও ইয়া সাকিন, ডান দিকে জবর এসছে ওয়াই, তারপরে লাম এর উপরে দুপেশ আছে, দুপেশের পরে লাম এসছে। এখানে কায়দা হবে ঈদগামে তাম। নুন সাকিন বা তানবিনের পরে লাম এবং র আসলে ঈদগামে তাম হয়, এবং ইয়া ও মিম নুন মধ্যে কোনো অক্ষর আসলে ঈদগামে নাকিস হয়। ঈদগামে নাকিস গুন্নার সাথে পড়তে হয়, আর ঈদগামে তাম বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াই লুল্লি কুল্লি, লুল্লি, এখানে লুল্লি গুন্না করব না। হুমাজাতিল লুমাজাহ। আচ্ছা, আজমল ভাই পড়েন দেখি। بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة. হুমাজাতিল লুমাজাহ। একটু ويل لكل همزة لمزة. এই হুমাজা, এখানে যে যা আছে, যা, জিম আর জাল তিনটে একই উচ্চারণ হয়, একটু পার্থক্য। যা, এখানে যে যা অক্ষরটা আছে, যা উচ্চারণ হয় জিভের আগা, উপরের দাঁত নিচের দাঁতের আগা। যা, হুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজা, হুমাজাতিল লুমাজা, দুটো যা আছে, এটা যা আছে, এটা যা আছে। আর জাল যেটা, যেটা জাল, জাল যেমন হচ্ছে দাল, জালের দালের পরে যে জাল থাকে সেটাকে জাল। তারপরে আল্লাহ জি, এটা হচ্ছে জাল। খেয়াল করবেন দুটো আলাদা। আল্লাহ জি উচ্চারণ হয় শুধু উপরের দাঁতের আগা এবং জিভের আগা। তাহলে এটা হয়েছে উপরের দাঁত এবং নিচের দাঁতের আগা আর জিভের আগা, আর এটা হবে শুধু উপরের দাঁতের আগা জিভের আগা। আল্লাহ জি, 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 পুরো জিভের আগার উপরের দাঁতের আগা মিলিত হবে। আচ্ছা, তারপরে এই জিম, এই তিনটে মাখরাজ আলাদা করতে হবে। খুব খেয়াল করতে হবে, তিনটে মাখরাজ না যেন একই রকম হয়ে যায়, তিনটের আওয়াজ আলাদা। জিম, জিম উচ্চারণ হবে জিভের মাঝখান দিয়ে, জিভের মাঝখান এবং ঐশতা উপরের তালু, জিভের মাঝখান এবং ঐশতা উপরের তালু। আল্লাজি, জামা, জামা, জিম। আজ, যেমন আজ বলতে গেলে জিভের মাঝখানটা দেখবেন একটু ফুলে উঠেছে, তো ওই রকম জামা, জামা বললে ভুল হবে, বা জামা বললে ভুল হবে। জামা, দাঁতটা চেপে ধরে জিভের মাঝখান দিয়ে আওয়াজটা বের করতে হবে। উম, জি, এবার পড়েন দেখি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। পড়েন। আওয়াজ আসছে না তো? আজমিন ভাই পড়ছেন? ويل لكل همزة لمزة. হুমাযাতিল লুমাযাহ। همزة لمزة. আরেকটু চেপে, আরেকটু চেপে বলতে হবে। হুমাযাহ। আজ, বলেন আজ।
আজ আজ মানে জিভের আগা আর দাঁতের আগা একটু সিটি মতন আওয়াজ হবে। আজ। সবাই খেয়াল করেন, সবাই মনে মনে পড়তে থাকেন। হুমাজা হুমাজাতিল লুমাজা। হুমাজাতিল লুমাজা একটু একটু হচ্ছে, আর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে এটা কিসের কায়দা বলেন তো? এখানে এই তানবিন এসছে আর তারপরে লাম এসছে। তানবিনের পরে লাম। হুম। দুজেরকে তানবিন বলে তো নাকি হারাকাত বলে? জি জি। দুজেরকে কি বলা হয়? দু জবর দুজের দু পেশকে হারাকাত বলা হয় না তানবিন বলা হয়? তানবিন হুম। তানবিন বলা। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। দুজের জবর জের পেশকে হারাকাত বলা হয়, দু জবর দুজের দু পেশকে তানবিন বলা হয়। আচ্ছা, তানবিনের পরে এখানে লাম এসছে, তাহলে কিসের কায়দা হবে? কায়দাটার নাম মনে হচ্ছে না, তাক্তি নাম্বার 24 আছে ওই কায়দাটা লাগবে। 24 নম্বর তাকতি নাম্বার ঈদগামে তাম। ঠিক আছে, কায়দা সবাই ভালো জি করে ম্যাডাম। মনে করে নেন, ঈদগামে তাম বেলা গুন্না। আচ্ছা, তারপরে আয়াতটা জি। পড়েন। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। الذي جمع له وعددا। জামা, এখানে দেখেন জিম মিম আইন। জামা, জিম জবর যা, মিম জবর মা, জামা আইন জবর আ, জামা। তারপরে মা, একালিফ টান হবে। মা আলিফ মাদ্দা আছে, আলিফের ডান দিকে জবর, তাই তো? তারপরেরটা الذي جمع له وعددا নাই এখন ওয়াদ্দাদা। লাস্টে وعددا লাস্টে ওয়াদ্দাদা, يحسب এটা বলেন ওয়াদ্দাদা। وعددا আরেকটা বলেন। আচ্ছা, এই তানবিনের পরে ওয়াও এসছে। وعددا আজমল ভাই, এই তানবিনের পরে ওয়াও এসছে, এখানে তানবিন দু জবর তারপরে ওয়াও এসছে, তাহলে এটা কিসের কায়দা হবে? ওই আল্লাহ ওই কায়দাটা ভালোভাবে মুছতে না, ওই 24 ওই নম্বর 24 নম্বর কায়দাটা। তাকতি থেকে ঈদগামে নাকিস। ঈদগামে নাকিস ইয়ার জি, মারুনে 6টা অক্ষর ওটা তো। না মুছতে হবে। ঈদগামে নাকিসে ইয়ার মারুনে জি 6টা অক্ষর। তো 6টা অক্ষরের মধ্যে এখানে এসছে আপনার ওয়াও এসছে, ইয়া ওয়াও মিম নুন। 4টে অক্ষর আসলে গুণনা হবে, আর অন্য দুটো অক্ষর লাম এবং র আসলে গুণনা হবে না। ব্যাস এতটুকু কায়দা জানতে হবে। তো এখানে ওয়াও এসছে, তো গুণনা করে পড়তে হবে। কেমন করে? মা লাউ, লাউ বলে একটু গুণনা করতে হবে, ঈদগাম করতে হবে, গুণনার সঙ্গে ঈদগাম করতে হবে, তাই তো নাকি? একে ঈদগামের জি নাকিস জি। বলা হয়। কই একবার করে দেখান ভালো করে শুদ্ধ করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। বলেন। আচ্ছা, এরপরে আয়াত বলেন, আকবর আলী ভাই পড়েন। জি হুজুর। ওই এটা আয়াতটা পড়বো পড়েন, হুজুর? ওই আয়াতটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাজি আল্লাজি যা জামা আমা আন মা লাউ লাউ লাইউ মালাউ আ আদাহু ওয়া আদ্দাদা। আদাদা হুম। লাম ওয়াও দো জবর লাউ, তারপরে লাউ ওয়াও জবর ওয়া, লাউ ওয়া। ওয়াজবর আইন দাল জবর লাউ আদ, আইন দাল আইন জবর আদ আদ, দাল জবর দা, আইন আদ আদা। দা শেষে আদা দাল হা, শেষে এই হা সাকিন হয়ে যাবে, এখানে সাকিন হয়ে যাবে, হুম, দাল হা জবর দা। দা ওয়া আদ্দাদা। ওয়া আদাদা হুম। ওয়া আদাদা সবাই সবাই মনে মনে পড়েন, মুড অবস্থা সবাই পড়েন। আল্লাযী আল জামাআ মালান ওয়া আদ্দাদা। আল আদাদা আবার বলেন। আল আল্লাহ আল্লাজি জামাআ আমা আই ওয়া আদাদা
আলাদা আলাদা করবেন। এ জামা আলাদা করবেন, আল্লাজি আলাদা বলবেন। তারপরে মিম আল্লাজি খাড়া যাওয়ার মা, জাম মিম আলু যাওয়ার মা, টান দিতে হবে। মা জামা মালাউ জামা মালাউ ওয়া আদ্দাদা। ওয়া আদ্দাদা আবার বলেন, মালাউ ওয়া আদ্দাদা। মালাউ আদ্দাতা আবার বলেন, জামা মালাউ ওয়া জামা আদ্দাদা। আদ্দাতা মা ছেড়ে যাচ্ছে। জামা আ জামা জামা মা মালাউ, আদ্দাতা মালাউ 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 আদ্দাতা ওয়া আদ্দাদা, ওয়াও আছে। ওয়া ওয়া আদ্দাতা ওয়া আদ্দাদা। ওয়া আদ্দাদা হুম, ভালো করে প্র্যাকটিস করবেন। আল্লাযী জামা আল্লাযী মালাউ জামা ওয়া মালাউ আদ্দাদা। ওয়া আদ্দাদা তারপরেরটা। তারপরে এটা ইয়াউ ইয়া ইয়াউ সাবু বানান বানান ইয়াউস করেন, বানান করেন, বানান করেন। ইয়া ইয়া হাজাবার ইয়া ইয়াহ। ইয়া 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 হাজাবার ইয়া জিম যাবার যা ইয়া যা জিম নয়, জিম বাপেশ জিম বু নয়, এখানে জিম সিন কই? সিন 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 হুম সরি হুম। ইয়া ইয়াসাবু ইয়াসাবু ইয়াহসাবু। ইয়াস ইয়াসাবু ইয়াহ, ইন্না ইয়া হা আন্না জবর, ইয়া হা জবর ইয়াহ। ইয়া হাজাবার ইয়া হুম, ইয়াহ ইয়া গলার মধ্যে, ইয়া হাটা পুরো গলার মধ্যে ইয়া চলে যাবে। ইয়াহ ইয়া সাবু। ইয়া সাবু হুম ইয়া সাবু হুম। ইয়া আন্না, আন্না নুনের উপর মালাহু তাসদিদ আছে, কি হবে এটা? বিনা আন্না গুণনায় পড়তে এটা হবে কি? না গুণা করতে হবে আন্না হুম, আন্না মালাহু। মা মালাহু আচ্ছা, মিম টান হবে কি? মিম না হুজুর মিম টান হবে না ভালো করে দেখেন। মিমটা হ্যাঁ হুজুর টান হবে আলিফ যুক্ত আছে হুজুর টান হবে হুম, আলিফ মাদ্দা টান হবে ভালো করে। আমি আলিফ অনেক মধ্যে হ্যাঁ আমি ঠিক অনেক সময় উল্টো পাল্টা বলবো, কিন্তু সেটা ঠিক করে আপনার ঠিক বলতে আছে হবে। আমি জি ভুল জি বলবো, ঠিক আছে সেটা ঠিক করতে হবে, আপনার দায়িত্ব। জি জি চেষ্টা করবো ইনশাল্লাহ জি। আন্না মালাহু আন আখলাদা। আন্নামা আহু মালাহু, আহদাদা এটা লাম, লাম লাম মালা জবল্লা। মালা আহু লাহ, আহু দা মালাহু। মালাহু লাহু, হু আজ টান দিতে হবে। মালাহু তারপরে হামজা জিম যাবার আজ হবে না হুজুর এটা হ্যাঁ, উপরে নোক্তা থাকলে জিম হয়। জিম হয় খ তাহলে তাহলে খ হবে হুজুর জিম হ্যাঁ, বলছি সরি উপরে নোক্তা থাকলে খ হয়। খ হবে হ্যাঁ হ্যাঁ, আখ হয়ে যাবে আখলাদা। আখলাদা হু হুম, অন আখলাদা হু শেষে হু পড়তে হবে না, শেষে ছেড়ে দিলে দাল হা জবর সাকিন হয়ে যাবে এটা। আয়াত নম্বর হ্যাঁ 17 নম্বর তাকতি পড়ে এসছেন। শেষে জবর জের জি পেশ, উল্টো পেশ, খাড়া জবর যা থাকবে সব সাকিন হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তো এখানে জি হুজুর দাল হা জবর তাহ হয়ে যাবে আখলাদা। আখলাদা আবার বলেন, আখলাদা ইয়াহসাবু আন্না ইয়াস মালাহু আখলাদা। ইয়াসা ইয়াসাবু ইন ইন্নামাল আন্না, আন্না। আন আন্না আন্না মালাহু হু আজ আক আকলাহু আখলাদা। আখলাদা আচ্ছা, যখন সবক তৈরি করবেন, ঠিক আছে, সবাইকে বলছি, হ্যাঁ যখন সবক হ্যাঁ তৈরি করবেন, সর্বপ্রথমে আমার যখন উচ্চারণ করতে পারছি না আমি, তখন আমি একটা একটা শব্দ পড়বো। ইয়া হা যাবর ইয়াহ, সিন যাবর সা, ইয়াহ সা, বা পেশ বু, ইয়াহ ইয়াস সাবু। এই শব্দটা 4 বার 5 বার ইয়াসাবু পড়বেন। ইয়াহ সাবু, ইয়াহ ইয়াসাবু সাবু। ইয়াসাবু এইটা বারবার ইয়াসাবু বারবার অন্তত কমসে কম 5 বার 10 বার পড়ে নিবেন। আচ্ছা, এটা এটা যখন আমার মুখের মধ্যে সহজ হয়ে গেল, তারপরে আমি আন্নাটা জুড়ে নেবো। হামজা নুন যাবর আন, নুন যাবর না, আন আন্না। আন্না এইটা 4 5 আন্না বার ফের পড়ে নেবো।
তখন এটা ফের হয়ে যাবে, তখন এই ইয়াহসাবু আর এই আন্না দুটো একসঙ্গে জুড়ে দিব। ইয়াহসাবু আন্না, ইয়াহসাবু ইয়াহসাবু আন্না। আন্না ফের ফের যখন এই দুটো ইয়াহসাবু একসঙ্গে সহজ হয়ে যাবে, তখন ফের মালাহু, ফের এটা জুড়ে নিবেন। তখন মালা মালাহুটা হয়ে যাওয়ার পরে ফের তিনটে শব্দ একসঙ্গে পড়তে হবে। ইয়াহসাবু আন্না মালাহু, তিনটে একসঙ্গে পড়তে হবে। আন্না যখন তিনটে ফের একসঙ্গে হয়ে যাবে, তারপরে ফের আখলাদা, আখলাদা, আখলাদা আখলাদা আখলাদা, এইটা পড়তে আখলাদা হবে। এই আখলাদা শব্দটা ভালো করে ফের তৈরি করে নিতে হবে। তৈরি করার পরে তারপরে এই চারটে শব্দ একসঙ্গে পড়তে হবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আখলাদা আচ্ছা, দিলার হোসেন ভাই পড়েন দেখি তারপরেরটা। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা কাল্লা লা আমি একবার বলে দিই, কাল্লা, এখানে লাম আলিফ এক আলিফ টান হবে, লাম আলিফ জবর লা টান হবে, তাই তো? কাল্লা লায়ুম বাজান্না, বলেন। কাল্লা কাল্লা লাল ইউমাল লায়ুম বাজান্না, লাউম মাজান্না ইয়া মিম পেশ ইউম, এখানে এই ইয়ার উপরে পেশ আছে, আর এখানে নুনটা মিম দিয়ে পরিবর্তন হয়ে যাবে। এটা কত নম্বর তাকসীদে কায়দা এসে গেছে বলো? যে সেটা বলতে হবে না, জানি না। হুম, কিন্তু বাটা বাদ যায়, মিমটা যুক্ত হবে ওর সঙ্গে। হ্যাঁ, বাটা না, নুনটা বাদ দিয়ে মিম এর সঙ্গে যুক্ত হবে। এটা হচ্ছে কি, সায়েদ আলী ভাই বলেন দেখি কায়দাটা। সায়েদ আলী ভাই, সায়েদ আলী ভাই, এটা কিসের কায়দা? এ নুন সাকিনের পরে বা এসে গিয়েছে। কায়দা গুলোই মনে থাকে না, পড়ে তো আসলে মনে থাকে না। কায়দা মনে রাখতে হবে, কায়দা প্রয়োজন পড়ে কায়দা ভালো করে ওঠে নিতে হবে, কায়দা ভালো করে আমি উঠতে বলবো হবে। নাকি? আমি বলে দেই। কে বলছেন? সালিমুদ্দিন ভাই? জি, আমি বলে দিই। সালিমুদ্দিন ভাই কায়দাটা বলে দিবেন? জি, আচ্ছা, বলে দেন। আপনি বার করেন তো আমি দেখি। আমি বের করে আগে বলতে হবে, আমি বের করে তাহলে তো সবাই বলতে পারবে। জি যখন আমি বলবো। শুরু তখন দেখে দেখে বলবো, 22 যে নম্বর তখন তাকসীর আছে। জি জি আমি বলবো। 22 নম্বর জি, তাকসীর। ইকলাব ইকলাব যে হচ্ছে ইসলাম হবে। হুজুর বার করেন, দেখে নিই। মিম সাকিনের পরে বা আসলে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। কায়দা এসে, জি, এই কায়দা মিম নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে এই কায়দা এসে গিয়েছে। কি কিসের কায়দা? নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে, তো নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিমের দ্বারা পরিবর্তন করে আমি পড়তে বললাম হবে। তো একালিপ হুজুর, গুণনা হবে, মিমের দ্বারা পরিবর্তন। একালিপ পরিমাণ গুণনা তাহলে হবে। তো হয়ে গেল। সাইদ আলী ভাই কায়দা বুঝে এসছে? আমি জি, প্রথমে বললাম যে মিমের পরে হুম, বা আসলে মিমের পরে হ্যাঁ, মিমকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। জি, দিলওয়ার ভাই পড়েন। ঠিক আছে। কাল্লা লা কাল্লা লা কাল্লা লায়ুম কাল্লা বাজান্না, বাজান লায়ুম লাম জাবল্লা, ইয়া মিম পেশ ইউম, গুন্নার সঙ্গে ইয়া মিম পেশ ইউম, ইয়া পেশ ইউ হয়তো, হুম, ইয়া পেশ ইউ হয়, আর ইয়া মিম পেশ ইউম। ইউম হ্যাঁ, লায়ুম। ইয়া উম লাম জাবল্লা, ইয়া মিম পেশ ইউম, লায়ুম। একটু জুম করলে ভালো হয়, একদম দেখা যায় না হুজুর, একটু জুম করলে ভালো হয়, একটু দেখা যায় না। আচ্ছা, অন্য অন্য সবাই দেখতে পাচ্ছেন তো? দিতে পারছি। না, হুজুর শেষেরটা নিজের দেখতে পাবো, দেখতে পাচ্ছি। নিজের শেষেরটা ফোন দেখো। থেকে জুম হবে। অন্য সবাই বুঝতে পারছেন না?
জি হুজুর জি শেষে নিজের ফোন থেকে জুম করা যাবে। হুজুর বুঝতে পারা যাচ্ছে তো আচ্ছা, যার তাহলে হয়তো জুমের ওনার পরিমাণ স্ক্রিনের কোনো প্রবলেম আছে। না ওটা ও যেনার জুম জুম দরকার উনি একটু নিজে নিজে জুম করে নিলেই তো হয়ে যাবে। না, এখানে জুম হয় না তো। আমাদের হচ্ছে তো, আমরা তো নিজে নিজে জুম দুইটা করে আঙুল নিই। দিয়ে টানতে হবে, দুইটা আঙুল দিয়ে টানতে জুম হবে এই তাহলে এতটুকু জুম আমাদের হবে। জুম হয় প্রয়োজন ভাই, জুম হচ্ছে। তাহলে জুম হয়। আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা, এটা ঠিক আছে পড়বেন না ভাই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, দেলোয়ার ভাই পড়েন দেখি, 6 মোট করে নেন। কাল্লালাল উম উম্বা উম্বাজাল না ফি ফিল হুতামা ফিল হুতামা। ফিল হুতামা আবার বলেন। কাল্লালাল কাল্লা, কাল্লালা একটু টান দিবেন, লাম আলিফ জবর লা, টান দিবেন। কাল্লালা কাল্লা, লা প্রথম লাটা টান দিবেন। কাল্লা লা উম উম্বাজাল জান লাইম, ইম বলে আওয়াজটা ধরে রাখতে হবে, গুণনা করতে হবে তো। যেমন মাম বাকিলা ধরে রাখতে হয়, আওয়াজ গুণনা করতে হয়, ওই রকম লাইম বলে গুণনা করতে হবে। ঠিক আছে। কাল্লা লা বাজাল বাজাল না ফি বাজাল হুতামা না, জাল, নুন জবর জান, বাজান জান না, এটা নুন আছে। বাজান না ফি হুম হুতামা ফিল ফিল হুতামা, ফি টান দেওয়া যাবে না। ফি ফিল হুতামা ফিল হুতামা। ফিল হুতামা হুম হুতামা হুম আচ্ছা, ঠিক আছে। না আচ্ছা, সালিমউদ্দিন ভাই পড়েন দেখি তারপরে আয়াতটা, আপনি মুট করে নেন। কোন জায়গা থেকে? ওয়ামা আদরাকা মাল হুতামা। ওয়া ওয়ামা আদরাকা মাল হুতামা। 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 ওয়ামাল আদরাকা মাল হুতামা। আবার বলেন, ওয়ামা, এখানে কিসের কায়দা? ওয়ামা। টান দিতে হবে। এটা তো আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ দায়, তো এক আলিফ টান হইতে হইব। আর এই উপরে এটা কি, উপরে এই উপরে চিহ্নটা কি? এটা তো তিন আলিফ টান মারতে হবে। ওটা কিসের জন্য নিয়ে, ওটা কি কায়দা, ওইটা জিজ্ঞাসা করছি আমি। ও আচ্ছা আচ্ছা, এটা তো আহ, মদের হরফ এটা। ওইটা বলেন কি মত, মত তো অনেক রকম আছে, 3-4 রকম মত আছে, কোন মতটা এখানে ব্যবহার হয়েছে ওইটা বলেন। এটা মধ্যে মুত্তাসিল। এমডি ফিরোজ ভাই ঠিক হয় নাকি? বলেছেন? এমডি ফিরোজ ভাই, সালিমউদ্দিন ভাই মধ্যে মুত্তাসিল বলেছেন। উলফাত ভাই, মুট খুলে বলেন। হুজুর এটা মধ্যে মুনফাসিল হবে এটা। মাশাআল্লাহ, মধ্যে মুনফাসিল হবে, মধ্যে মুত্তাসিল নয়, হ্যাঁ, মধ্যে মুনফাসিল হবে। আচ্ছা, মধ্যে মুনফাসিল কেন হবে ওটাই কি বলতে হবে আমাকে, আমাকে মধ্যে জানতে হবে মধ্যে মুনফাসিল হলে মুনফাসিল। জি, মধ্যে মুনফাসিল হলে এটাকে হুজুর 4 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে না, হবে। 2.5 থেকে 3 আলিফ পর্যন্ত। আচ্ছা, ওটা কেন 2.5 থেকে মধ্যে 3। মুনফাসিল হলো, এর কি নাম মধ্যে মুনফাসিল কেন হলো, কি কারণে একে মধ্যে মুনফাসিল? মধ্যে মুনফাসিল কাকে বলে আমি এটা বলতে হবে। আমি বলি হুজুর হুজুর। এটা আচ্ছা, উলফাত ভাই বলতে পারবেন কি? জি হুজুর, না এটা বলতে আচ্ছা, পারবো না। আবু আয়েস ভাই বলেন, কিসের কি মধ্যে মুনফাসিল কাকে বলে? হুরুপে মাদের পর ইয়ে হামজা নকল রূপে এসেছে হুজুর, সেই জন্য মাদ্দে মুনফাসিল হবে। হামজা দ্বিতীয় শব্দে এসছে, নকল রূপে না, দ্বিতীয় শব্দে। শব্দ এসেছে। ঠিক আছে, তাহলে সবাই জেনে নেন ঠিক আছে। যে হরফে মাদ্দার পরে এটা আলিফ, মিম আলিফ জবর মা, এটা হরফে মাদ্দা। আর হরফে মাদ্দার পরে এখানে যে হামজাটা এসছে এটা দ্বিতীয় শব্দে এসছে। ওমা এটা আলাদা শব্দ, আর আদরকা এটা আলাদা শব্দ। এই আদরকাটা শব্দ আলাদা, তো এটা হামজা দ্বিতীয় শব্দে এসছে, সেই জন্য মধ্যে মুনফাসিল হবে। আর যদি একই শব্দে আসতো তখন মধ্যে মুত্তাসিল হতো।
ঠিক আছে, মনে জি থাকবে সবাই? আচ্ছা, জি হুজুর। জি সালিমুদ্দিন ভাই পড়েন, আবার পড়েন ওই ওই আয়াতটা। শরম তো পাইলাম অনেকটা দেউর বা। জি পড়েন। ওয়ামা আদরা কামাল হুতামা তারপরে আয়াতটা। নারুন হা না ভুল বলিলাম এই যে। নারুল্লাহিল মুকাদা। না ঠিক আছে যে যে আল্লাহ নিচে জের আছে ল হইতে হইব। হুম, নারুল্লাহ ওই এটা আল্লাহর নিচে জের আছে, নারুল মানে জেরের কেন বলছেন? নারুল্লাহ নারুল্লাহ নারুল্লাহিল মুকাদা। নারুল্লাহিল মুকাদা। হুম, ঠিক আছে। আচ্ছা, আবু আয়েজ ভাই পড়েন, ওইটা বলেন, ওই ওই আয়াতটা বলেন। জি, যেটা বললো ওটাই বলবো হুজুর। জি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ন- না নারুল্লাহিল হি- হিল নারুল্লাহিল মুকদা। আচ্ছা, মুকদা। নারুল্লাহি, এখানে আল্লাহ শব্দের কায়দা এসে, তাই না? জি হুজুর, আল্লাহ শব্দের কি কায়দা? এটাই আল্লাহ। হুজুর আল্লাহ সব। এটা হুম আল্লাহ সব আগে ওটা পেস এসছে হুজুর, ওটা পেস আর যাবার পেস, ওটা হুজুর পুর করে পড়তে হবে, হুম, মুখ গোল করে। মুখ গোল করে পড়তে হয়, মাশাআল্লাহ। আল্লাহ শব্দের আগে যদি পেশ অথবা জবর আসে, তো আল্লাহ শব্দর লামকে ল করে, অর্থাৎ মুখ গোল করে পুর করে পড়তে হবে। জি হুজুর। নারুল্লাহিল মুকাদা। ঠিক আছে। নারুল। জি হুজুর। আচ্ছা, তারপরে আয়াতটা হুম। বলেন। আল্লাতি। আল আল্লাহ। আল্লাতি, এটা জাল নয়, তি আছে। আল্লাতি। আল্লাতি তাত্তালিউ আল্লাহ আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আলাল আলাল আফরিদা। আফইদা, এই হামজাজের ই নিচে আছে, হামজাজের ই। হুজুর হামজাজের ই। মার্কের জন্য বুঝতে পারি। হুম হুম আফইদা। হুম, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, উলফাত ভাই পড়েন দেখি তারপরে আয়াতটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আই আল্লাই লাইহিম আবার বলেন। ইন, লাই নুনের উপরে ইন তাসদিদ এসছে, নুন গুন্না হবে না বিনা গুন্নায় পড়তে হবে? গুণনা করে পড়তে হবে, একাধিক হুম, পরিমাণ গুণনা করে। জি। আর এ আলিফের ডান ই- দিকে জবর এসছে, এটা কি কায়দা? আলিফ মাদ্দা হুজুর, এটা একালিফ হ্যাঁ, পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। জি, ওটা গুন্না করতে হবে, ফের এপারেরটা একালিফ টানও আর দিতে এটা হবে। একালিফ পরিমাণ টান দিয়ে জি, পড়তে ওই হবে। রকম দিয়ে পড়েন। ইন্নামা ইন্নামা ইন্নাহা, এটা মিম নয়, এটা হা। ইন হা। জি হ্যাঁ, হুজুর, এটা আমি মিম ধরেছিলাম। না, ওটা হা হবে। ইন ইন্নাহা ইন্নাহা আই আলাই লাই, এটা র হবে তো হুজুর নিচে। আলাইহিম, এটা হা, এটাও হা। আলাইহিম হ্যাঁ, আলাইহিম হিম মু আ মু আ মুসদা, মুসদা। মুসাদা হ্যাঁ, মুসাদা এটা হচ্ছে কি হামজা, মিম, হামজা পেশ মু, একটু ঝাটকা মতন হয় যখন হামজা আসে, তখন একটু ঝাটকা মতন হয়। মুসাদা মুসদা। মুসাদা হুম। মুসাদা ইন্নাহা আলাইহিম ইন্নাহা মুসদা। আলাইহি মুসাদা আচ্ছা, ইন্নাহা হা টান দেন, হা আলাইহি টান দেন একালি, মুসাদা হা একালিপ টান দেন। ইন জি হুজুর। ইন্নাহা মুস ইন্নাহা আলাইহিম, আলাইহিম ফের বলেন। আলাইহিম মুসাদা আচ্ছা, এখানে মিম সাকিনের ইন্না পরে, এখানে মিম সাকিনের পরে মিম এসছে, কায়দা হ্যাঁ। বুঝে এসছে? জি হুজুর, এই কায়দাটা মনে আসছে না, একটু বলে দিলে ভালো হতো। আজমত আলী ভাই বলেন দেখি কি মিমের কায়দাটা।
মিম সাকিনের পরে আজমত আলী ভাই মুড খোলেন, আজমত আলী ভাই মুড খোলেন। আজমত আলী ভাই, আমাকে বলছেন? জি আজমত আলী ভাই বলছি। আজমত শুনছেন? মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা পড়ে শোনান দেখি। ইন্না ইন্না ইন্নাহা ওয়াম ওয়া লাহু ইন্নাহা ওয়া লাহু আলাইহিম, এখানে আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, ইন্নাহা আলাইহিম আলাইহিম মা মু মু মুস্তারি সদা, মিম মুস্তাদা মুস্তাদা সদা, সৎ যাবার সৎ যাবার দাল মুস্তাদা একটু ঝাটকা মতন হবে। সদা, জি মুস্তাদা মিম মুস্তাদা মিম দুটো হামজা স্যার এই পেশ মুখ, হবে মিম হামজা পেশ মুখ স জবর স, মুখ মিমের সঙ্গে স, দাজাবাদ্দা দাল হা জবর দাহ, মুস্তাদা দাল হাজাবাদ্দা মুখ সদা, মুস্তাদা 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 আলাইহিম মুখ সদা। আলাইহিম মুস্তাদা আলাইহিম মুস্তাদা আচ্ছা এখানে মিম সাকিনের পরে মিম এসছে, মিম সাকিনের পরে মিম এসছে, তাই এখানে মিম ঈদগামে সাফাবি হবে। মিম সাকিনের 22 নম্বর তাকতি মনে আসছে? 22 নম্বর তাকতি আসমত ভাই, হুজুর 22 নম্বর তাকতি জি হুজুর। ঈদগামে সাফাবি, মিম সাকিনের কায়দা। মিম সাকিনের পরে মিম এমনি আসলে, 22 নম্বর তাকটিটা পড়িনি, এই জন্য অতটা মনে আসছে না। আচ্ছা আমি ওটা ফের ক্লাস দেখে নিবেন। করিনি কি, প্লাস জি জি, রেকর্ড ভিডিওটাও দেখিনি আর। এমনিতে আচ্ছা মনে ওটা থাকতে ওটা হবে ওটা ফের ব্যস্ত দেখে ছিলাম। নিবেন, যখন তখন ওটা মনে রাখতে হবে। ওটা ফের দেখে নিবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। 22 নম্বর তাকতি দেখেন, আমি আগের দিনে দেখিয়ে দিয়েছি, আজকেও দেখিয়ে দিচ্ছি। মিম সাকিনের পরে, জি হুজুর। যদি মিম হ্যাঁ সাকিনের মিম পরে মিম সাকিনের আসলে পরে, মিমের হ্যাঁ মিম আসে, এখানে দেখেন মিম আসে তো মিম সাকিনের পরে মিম এসছে। মিমের এখানে মিম সাকিনের মিম পরে এই সাকিন মিম সাকিন, তারপরে ফের মিম এসছে, তো হ্যাঁ লাহুম জি হুজুর। বলে গুণনা করতে হবে। এখানে ইলাইকুম লাহুম মুরসালুন, ইলাইকুম মুরসালুন এখানেও কায়দা রয়েছে। লাহুম তো এখানে এটা হচ্ছে কি ঈদগামে স্বাভাবিক, ঈদগামে স্বাভাবিকে একালি পরিমাণ গুণনা করে মিলিয়ে পড়তে গুণনা হয়। করে করতে হয়। ঠিক আছে, কায়দা জি মনে হুজুর। এসছে? শুধু মিম জি সাকিনের হুজুর। পরে মিম আসবে অথবা বা আসবে, যদি এই দুটো অক্ষরের মধ্যে কোনোটা অক্ষর আসে তাহলে গুণনা হবে, আর যদি এই দুটো অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষর আসে তো গুণনা হবে না। ঠিক আছে, জি হুজুর। তো ঠিক আছে বলেন। ইন্নাহা আলাইহিম মুকসাদা, আলাইহিম মুসাদা আবার বলেন। ইন্নাহু জি আলাইহিম হুজুর। মুসাদা ইন্নাহা, হা টান দিতে হবে। হ্যাঁ ইন্নাহা আলাইহিম মুসাদা গুণনা হয়নি। ইন্নাহা আলাইহিম মুসাদা আলাইহিম বলে আর 1 সেকেন্ড 2 সেকেন্ড ধরে রাখতে হবে। জি আলাইহিম হুজুর। আলাইহিম মুকসাদা, মুসাদা বুঝে এসছে? ওই আলাইহিম আওয়াজটা নাকের মধ্যে ধরে মুসাদা রাখার নাম গুণনা। জি হুজুর। আচ্ছা ইয়াসিন ভাই পড়েন দেখি তারপরে শেষে আয়াতটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في عم في عمد ممددة আচ্ছা এখানেও একটা কায়দা এসছে, তানমিনের পরে মিম এসছে, এটা কি এর কায়দা বলেন দেখি ইয়াসিন ভাই। তানবিন বানান সেখানে পরে মিম এসছে কায়দা আমি শুরুতে বলে দিয়েছি।
জি বলতে পারছি না এটা। আচ্ছা, জামাল শেখ ভাই, এটা তো বন্ধ হলো, দেখতে হবে। জামাল শেখ ভাই বলেন। জামাল শেখ ভাই আওয়াজ শুনতে পাচ্ছেন? জি আমি এইমাত্র ঢুকছি ক্লাসে, একটু হোক তারপর বলছি। আচ্ছা, এসকে আমিন ভাই পড়েন, এই কায়দাটা কি বলেন? এটা তাকতির নাম্বার 24 আছে। এটা ওই ওয়া এটা একালি তাকতির নাম্বার 24 আছে, কায়দাটা ভুলে যাচ্ছি। এটা এটা ওই ওয়া আর মিম এলে গুণা হবে, আর বাকি গুণা এলে গুণা হবে না। ইয়া ও মিম নুন, নুন সাকিনের পরে। ইয়া হ্যাঁ ও হ্যাঁ, ইয়া ওয়া এই মিম গুলিতে কোনো দোকান তো শালা কত টাইম লাগবে হ্যাঁ, এই উড়ে করে। নুন সাকিন হ্যাঁ, তানবিনের পরে এই ইয়ে 4টে অক্ষর এলে গুণা হবে, আর বাকি দুটো গুণা হবে না, বাকি দুটো এলে হবে। হুম। আচ্ছা, এটা হচ্ছে কি, ইয়া ও মিম নুন, ইউ মিনের 4টে অক্ষরের মধ্যে মিম এসছে, তাই ইউ মিনে 4টে মিম জি আছে, সেই জন্য গুণনা হবে। ইউ মিনের 4টে গুণা হবে। অক্ষরের মধ্যে মিম এসছে। তা আয়াতটা পড়েন দেখি। ফি আমাদিম মুমাদ্দাদা। জি আমি পড়বো। হ্যাঁ, এসকে আমিন ভাই। হ্যাঁ, ফি 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 আমাদিম মুমাদ্দাদা। আচ্ছা, হুজুর। জি। জি জি। আল্লাহ যে এর নিচে যে ছোট্ট নুন একটা যে, এটা কিটা আমি বুঝতে পারলাম না। আল্লাজি, এই ছোট্ট ভিতরে নুন। একটা আল্লাহ যে জামা আমা। হ্যাঁ হ্যাঁ, এই নুনটা, তাই তো। হ্যাঁ, এটা আমি কিন্তু পরে ছোট পড়তে ছোট ছোট মনে নাই। নুনটা আমি এক্ষুনি বলছি। ছোট নুনটা এই ইয়ে জুম কেটে যাবে, এর পরের জুমে আমি ফের লিঙ্ক পাঠাচ্ছি, পরের জুমে বলবো, না তো সময় হবে না। ঠিক আছে। জি।